জামাতের সরকার থাকলে তাই হবে। এখানেও কার্যত জামাতের সরকার চলছে। এই লালবাগেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেননি, রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেননি, রেজিনগর শিল্প তালুকের কথা বলেননি, মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি, মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে আসেননি। তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু। এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি, মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদেরকে, অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে। এটা মুখ্যমন্ত্রীর কথা। মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে? গুন্ডা গুন্ডা, জঙ্গি জঙ্গি, খুনি খুনি, ধর্ষণকারী ধর্ষণকারী, এইটা কেন হবে? তা স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে। জামাত প্রভাবিত সরকার, তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে, যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো, পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে, বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায়। আমরা এই বাংলাতেই স্বাধীনতার আর পাওয়ার পরে 70% ছিল হিন্দু, 85% ছিল, আজকে আমরা 70%-এ নেমে গেছি। কলকাতাতে 127টা হেলে যাওয়া বাড়ি পুরসভা কিছুই জানে না বলছে, সেখান থেকে বাসিন্দাদের নিরাপত্তার খাতিরে সরিয়ে নিয়েছে। আগামীকাল আপনার মুখ্যমন্ত্রী সরাবে নিরাপত্তার খাতিরে ওখানকার না, নিরাপত্তার কোনো প্রশ্নই নেই। আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল নয়। দেশের মাটির ভিতরে যা গণতন্ত্র প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে। এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে? না না, উনি কে? উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো। এটা মুখ্যমন্ত্রী নয়, রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী। উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না। তার মানে কার সঙ্গে যাবে? বিজেপির সঙ্গে যাবে, বিজেপির সঙ্গে যাবে। দেশের মাটিতে, ভারতবর্ষ একটা উদার দেশ, হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে। সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছেন। দেবীর যে জমিতে একটা হাসপাতাল করার কথা ছিল, সেই জমি নাকি আপনি আপনার নামে করে নিয়ে রাম মন্দির ঘোষণা করবেন, যেটা বলছে। কে বলছে? তৃণমূল অভিযোগ করেছে, তৃণমূল অভিযোগ করেছে হইতে সিটিতে যে হাসপাতাল তৈরির জায়গার কথা ঘোষণা করেছিলেন মহাশ্বেতা দেবী, সেই মিথ্যা কথা, ওরা কিছু জানে না। কলকাতায় 127 মহাশ্বেতা দেবীর নামে পার্ক আমি বানিয়েছি। আমি যখন এইচডি এর চেয়ারম্যান ছিলাম, আমি পার্ক বানিয়েছি নন্দীগ্রাম থানার পাশে। হলো রাজনৈতিক 127টা হেলে যাওয়া বাড়ি, কলকাতা পুরসভা কোনো নোটিশ দেয়নি, কোনো কিছু না জানিয়ে কলকাতা পুরসভার মধ্যে 127টা ভেঙে যাওয়া হেলে যাওয়া বাড়ি তৈরি হয়ে গেল। কি বলবেন? কোনো বাড়ির বিল্ডিং প্ল্যান নেই, শুধু টাকা নিয়েছে। তৃণমূল মানে টাকা মারা কোম্পানি। সব বাংকার উপড়ে ফেলবে, বিএসএফ যথেষ্ট, সব উপড়ে ফেলবে। বিএসএফ সক্রিয় হয়েছে, এদের 12টা বাজিয়ে 13টা হবে। তৃণমূল কর্মী খুন, না অ্যারেস্ট হবে কি করে? তৃণমূলের নেতারা ছিল তো। লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে প্রকাশ্যে ফায়ারিং করা যায়? তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে। সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্দুকের লাইসেন্স, তাকে সামাজিক পাবলিক অনুষ্ঠানে গুলি করার জন্য নয়। বারাসাতে 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল পার্টি অফিস করছিল সরকারি জমির উপরে, স্থানীয়রা রুখে দিয়ে মারধর করেছে। প্রথমে স্থানীয়দেরকে মারধর করেছিল, তারপরে স্থানীয়রা রুখে, জনগণ জেগে উঠছে, তৃণমূলের চিটিংবাজি বন্ধ হয়। ভাই ছাড়ুন, ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয় নিয়ে এতদিন বিরোধীরা তথ্য তুললেও এখন তৃণমূলের অন্দরে আওয়াজ উঠছে। কালকে যেমন বিমান বন্দ্যোপাধ্যায়, তারপর আজকে শোভন চট্টোপাধ্যায়, উনি বলছেন একজন সাংসদের এই এর উত্তর ওই সাংসদের কাছ থেকে নেন না। ওনার কথা, মালের দায়িত্ব তো আরোহী।
এর উত্তর সাংসদকে যদি না পান, সাংসদের যে লোকরা আছে সঞ্জয় বসু, প্রতীক দেওয়ান, যারা মাল কালেক্টর করে, চোরেদেরকে জিজ্ঞেস করুন, ওরা বলতে পারবে। দক্ষিণ চব্বিশ পরগনায় ফের গুলি চললো এবং গুলিতে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। বজবজে কেষ্টমণ্ডল হ্যাঁ, তৃণমূল নেতাকে গুলি করে খুন করে দেওয়া হলো এবং রাজ্যে পরপর এইভাবে গুলি চলছে, শুট আউটের ঘটনা ঘটছে। এই রাজ্যের প্রশাসন কি করছে, কি বলবে? প্রশাসন ঘুমাচ্ছে, প্রশাসন টাকা তোলার কাজে ব্যস্ত। মুখ্যমন্ত্রী এসেছিল 7,000 পুলিশ, আমরা আজকে 12,000 লোকের সভা করলাম, একটা পুলিশ লেগেছে নাকি? রাজনৈতিক প্রলোভনের ঊর্ধ্বে হচ্ছে সেবাশ্রয়, রাজনৈতিক প্রলোভনের ঊর্ধ্বে সেবাশ্রয়। আমরা মানুষের জন্য সেবা করি, ভোটের জন্য নয়। কে বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর দিয়েছে। বিমানবাবু, শোভনবাবুকে জিজ্ঞেস করুন, আমাকে করছেন কেন মাঝখানে?